প্রথমেই জানিয়ে রাখি, চায়না, থাইল্যান্ড, কোরিয়ায় মানুষ গরুর মাংস খাওয়া বাদ দিয়ে এখন শুধুমাত্র তেলাপোকা খায়। কিন্তু কেন? গবেষণায় উঠে এসেছে তেলাপোকা সম্পর্কে আশ্চর্য তথ্য। দর্শক, এত তেলাপোকা একসাথে কি কখনো দেখেছেন? আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তেলাপোকা দেখলে ভয় পায়। আমরা যেখানে তেলাপোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাজার থেকে কিনে আনি এই প্রাণী নির্মূলের ওষুধ, সেখানে চায়না, কোরিয়া, থাইল্যান্ডে খামার তৈরি করে চাষ করা হয় কোটি কোটি তেলাপোকা। এমনকি সেখানকার তেলাপোকারা থাকে এসির ভিতরে। তেলাপোকার খামারিরা বছরে লাভ করেন লাখ লাখ টাকা। অত্যন্ত লাভজনক এই পেশা। প্রতি কেজি তেলাপোকা তারা বিক্রি করেন 1000 থেকে 1500 টাকায়। কেন এত টাকা খরচ করে মানুষ এটিকে কিনে খায়? গবেষণায় দেখা গিয়েছে 100 গ্রাম রান্না করা গরুর মাংসে আমিষ এবং প্রোটিনের পরিমাণ থাকে 25 থেকে 26 গ্রাম। এর বিপরীতে 100 গ্রাম শুকনা তেলাপোকায় থাকে 65 গ্রামের চেয়েও বেশি আমিষ এবং প্রোটিন। খামারে সবথেকে বেশি চাষ করা হয় আমেরিকান এবং জার্মান তেলাপোকা। এর প্রতিটি স্ত্রী তেলাপোকা একসাথে ডিম দেয় 30 থেকে 50টি, যে কারণেই দ্রুত এরা বংশবৃদ্ধি করে। এখানকার ফ্যাক্টরিগুলো হয় অন্ধকার, স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং শীততাপ নিয়ন্ত্রিত। খাবার হিসেবে তাদেরকে দেওয়া হয় রেস্টুরেন্ট, হোটেলে পরিবেশন করা খাবারের উচ্ছিষ্ট অংশ। অনেক ফ্যাক্টরিতে এই খাবার দেওয়ার কাজটি করে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই রোবট। সেই সাথে কিভাবে উৎপাদন আরও বৃদ্ধি করা যায় তার গবেষণা চালিয়ে যাচ্ছে চায়না। এবছর চায়না তেলাপোকা বিক্রি করে আয় করে $6 বিলিয়ন, যা প্রতিনিয়ত আরও বাড়ছে। যে তেলাপোকা দেখলে আমাদের গা শিরশিরিয়ে ওঠে, খাওয়ার কথা তো দূরে, সেখানে চায়নার অলিতে গলিতে এমনকি বড় বড় রেস্টুরেন্টে এই তেলাপোকা ডুবো তেলে ভেজে বিক্রি করা হয়, যা অত্যন্ত সানন্দে খেয়ে থাকে চাইনিজরা। পরিবেশের ভূমিকা বজায় রাখতে তেলাপোকার গুরুত্ব অপরিসীম। 100 কেজি তেলাপোকা 1 মাসেই 300 কেজি বর্জ্য খেয়ে থাকে। প্রতি বছর বিশ্বে 350 টন ময়লা আবর্জনা খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে তেলাপোকা। তেলাপোকা খুব দ্রুত নষ্ট খাবার খেয়ে আমিষে রূপান্তরিত করে। মানুষের খাবারের পাশাপাশি তেলাপোকার গুঁড়া ব্যবহৃত হয় মাছ এবং পোল্ট্রি খামারে। পাকস্থলীর সমস্যা এবং চর্মরোগের ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয় তেলাপোকা।